নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে শুধুমাত্র আটার তৈরি মতিমালা পাঁপড় অথবা পিঠাও বলতে পারেন। এই পাঁপড়টা একবারে নতুন ধরনের, কোনো রকম ঝামেলা করতে হবে না, সহজ উপায়ে তৈরি করা যাবে। খেতে ভীষণ সুস্বাদু। তাছাড়া এই পাঁপড়গুলো তৈরি করে আপনারা পুরো বছর সংরক্ষণ করে খেতে পারবেন। এবার চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক, আশা করি ভালো লাগবে। প্রথমে যেটা করতে হবে, এখানে আমি 200 গ্রাম আটা ব্যবহার করব। আটার পরিবর্তে আপনারা কিন্তু ময়দা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। অথবা হাতের কাছে চালের গুঁড়ো থাকলে চালের গুঁড়ো দিয়ে এই পাঁপড়গুলো তৈরি করে নিতে পারেন। আর আমি আপনাদের আটা দিয়ে তৈরি করে শেয়ার করব, আশা করি ভালো লাগবে। এখানে 200 গ্রাম আটা ব্যবহার করলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার এখানে জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা কিন্তু একবারে নরম করে তৈরি করে নিতে হবে। আর এখানে হালকা কুসুম গরম জলটা ব্যবহার করতে হবে, তবে নর্মাল জল ব্যবহার করা যাবে না। হালকা কুসুম গরম জল ব্যবহার করে ডোটাকে তৈরি করে নিতে হবে। তবে জলের পরিমাণটা একবারে না দিয়ে অল্প অল্প করে জলটা দিলে ভালো হবে। আর একবারে যদি দেওয়া যায় বেশি কম হতে পারে, তাই অল্প অল্প করে জলটা দিয়ে ডোটা তৈরি করলে সবচেয়ে বেশি ভালো হবে। আমি একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ডোটাকে আমি তৈরি করে নেব। তবে অনেকটাই যেহেতু গরম রয়েছে, হাত দেওয়া যাচ্ছে না, একটু পরে আমি হাত দিয়ে খুব ভালোভাবে ডোটাকে তৈরি করে নেব। তবে আবারও বলবো, আপনাদের হাতের কাছে চালের গুঁড়োটা থাকলে চালের গুঁড়ো দিয়ে কিন্তু খুব সহজেই এই পাঁপড় অথবা পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। আর এগুলো না তৈরি করতে বেশি সময় লাগে না, একবারে কম সময়ে অনেকগুলো তৈরি করে নিতে পারবেন। আমি ডোটাকে খুব ভালোভাবে মথে নিচ্ছি, দেখতেই পারছেন। যত ভালোভাবে মথে নিতে পারেন ততটাই কিন্তু এই পিঠাগুলো তেলে দেওয়ার সাথে ফুলবে, খেতে ভালো লাগবে। তবে ভিতরের জন্য কোনো রকম দানা থাকে না, সেভাবে তৈরি করে নিতে হবে। আর যেহেতু এটা আটা দিয়ে আমি তৈরি করে নিচ্ছি, ভিতরে কিন্তু অনেকটাই দানা রয়ে গেছে। তার জন্য যেটা করতে হবে, একটা চালনির সাহায্যে খুব ভালোভাবে চেলে নিতে হবে, তাহলে ভিতরে আর কোনো রকম দানা থাকবে না। ডিজাইনটা তৈরি করতে সুবিধা হবে এবং পিঠাগুলো যখন তেলে ভাজবেন, তেলে দেওয়ার সাথে ফুলে ডবল হয়ে যাবে। আমি খুব ভালোভাবে চেলে নিলাম, ভিতরে কিন্তু কোনো রকম দানা নেই। আর ডোটাও কিন্তু খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। এখন যেটা করতে হবে, আমি সামান্য ডোয়ে একটু ফুড কালার ব্যবহার করব। আমি কিন্তু দেখার সৌন্দর্যে ফুড কালারটা ব্যবহার করব। আর আপনাদের যদি পছন্দ হয় দিয়ে দিবেন, না হলে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। সামান্য পরিমাণে একটু ফুড কালার ব্যবহার করে এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মেশানোর পরে ডোগুলো কিন্তু রেডি করে নিতে হবে। এখন আমি প্লাস্টিকের ব্যাগে ডোগুলো ঢুকিয়ে নেব। আর আপনারা কিন্তু যে কোনো প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করতে পারেন, আমি একবারে নর্মাল প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করব। আর যে কোনো প্লাস্টিকের ব্যাগ হলেই কিন্তু চলবে, আমি একবারে নর্মাল প্লাস্টিকের ব্যাগে ডোগুলো ঢুকিয়ে ডিজাইনটা তৈরি করে নেব। এবার প্লাস্টিকটা খুব ভালোভাবে বেঁধে দিতে হবে। একইভাবে যে ফুড কালারটা ব্যবহার করলাম সেটাও আমি প্লাস্টিকের ব্যাগে ঢুকিয়ে নেব। ডোগুলো আমি রেডি করে নিলাম, এবার ডিজাইনটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি এখানে কয়েকটা কলার পাতা ব্যবহার করব। আর কলার পাতাগুলো আমি আগে থেকে ধুয়ে একটু পরিষ্কার করে রেখেছি। এবার সামান্য পরিমাণে তেল ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু খুব সহজেই পিঠাগুলো উঠে আসবে। তবে আপনাদের যদি কলার পাতার ব্যবস্থা না থাকে, তাহলে যে কোনো স্টিলের প্লেট বা ছোট প্লেটে আপনারা তৈরি করে ভাপিয়ে নিতে পারেন। আর যেহেতু এই পাঁপড় অথবা পিঠাগুলো ভাপিয়ে নিতে হবে, ভাপিয়ে ছাড়া এগুলো সংরক্ষণ করা যাবে না, তাই অবশ্যই ভাপিয়ে নেওয়ার জন্য একটা পাত্র ব্যবহার করতে হবে। আর যদি পাতা থাকে, পাতা থাকলে কিন্তু সবচেয়ে বেশি ভালো হয়। এখন আপনাদের মতিমালা পাঁপড় অথবা পিঠা তৈরি করে দেখিয়ে দেব।
আর এই ডিজাইনটা না এতটাই সহজ, আপনারা যে কেউ খুব সহজেই তৈরি করে নিতে পারেন। তাছাড়া মূল কথা হচ্ছে ডিজাইনটা তৈরি করতে সময় লাগে না। আপনার হাতে যদি 5 মিনিট সময় থাকে 5 মিনিটে আপনারা অনেকগুলো তৈরি করে নিতে পারবেন। অনেকেই আছেন ব্যবসার ক্ষেত্রে আপনারা কিন্তু জানতে চান যে এইগুলো বিক্রি করা যাবে কি না। তবে আমি বলবো আপনারা যদি ব্যবসা করতে চান সেক্ষেত্রে এই পাপড়টা কিন্তু আপনারা চয়েস করতে পারেন। তাছাড়া এই পাপড়টা দেখতে কিন্তু ভীষণ সুন্দর, যে কেউ দেখলে সহজেই পছন্দ হয়ে যাবে। আর তৈরি করা দেখতেই পারছেন এখানে কিন্তু কোনো রকম ঝামেলা নেই। তবে হ্যাঁ, একটা কথা বলবো, আপনারা যদি ব্যবসার ক্ষেত্রে তৈরি করতে চান সেক্ষেত্রে কিন্তু চালের গুঁড়োটা ব্যবহার করবেন। আর চালের গুঁড়োর সাথে সামান্য একটু সাবুদানা ব্যবহার করবেন। দেখবেন বাজারের কিনা পাপড়ের চেয়ে কোনো অংশে কম হবে না। যে একবার খাবে সে কিন্তু আপনার প্রশংসা না করে পারবে না। আমি এভাবে আপনাদের কিন্তু অনেক কয়েকটা তৈরি করে দেখিয়ে দিলাম। এই পাঁপড়টা বা পিঠাটা যখন ভাপিয়ে নেবেন তখন কিন্তু এই যে ডিজাইনটা আছে এই ডিজাইনটা কিন্তু ফুটে উঠবে। আর এখন শুধু এভাবে বানিয়ে আমি রেখে দিব, এরপরে ভাপিয়ে দেখিয়ে দেব। তবে যে ফুড কালারটা ব্যবহার করলাম সেটাও কিন্তু তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তবে হ্যাঁ, কলার পাতা ব্যবহার করেন বা প্লেটে ব্যবহার করেন কোনো সমস্যা নেই, হালকা করে একটু তেল লাগিয়ে নেবেন। আর বেশি কিন্তু অতিরিক্ত তেল লাগাবেন না, তেল লাগার কারণে ডিজাইনটা তৈরি করতে সমস্যা হয়ে যাবে। আর যদি হালকা করে তেল লাগান মানে ডিজাইনটা তৈরি করতেও সমস্যা হবে না বা তুলতেও কোনো সমস্যা হবে না। এই পাঁপড়টা আপনারা চাইলে বিভিন্ন কালার দিয়ে কিন্তু ডিজাইন তৈরি করে নিতে পারেন, তাতে দেখতে আরও ভালো লাগবে। আমি আপনাদের অনেক কয়েকটা তৈরি করে দেখিয়ে দিলাম। এখন এগুলোকে ভাপিয়ে নিতে হবে। চলুন এবার আপনাদের চুলায় নিয়ে যাচ্ছি। আগে থেকেই পাত্রে জল বসিয়েছি, হাই হিটে জলটাকে বলক নিয়ে আসতে হবে, এরপরে কিন্তু ভাপিয়ে নিতে হবে। আর এগুলো ভাপিয়ে নিতে বেশি সময় লাগবে না, 1 মিনিট হয়তো বা ভাপিয়ে নিতে সময় লেগে যেতে পারে, তবে চুলার হিটটা বাড়িয়ে 1 মিনিটের মতো ভাপিয়ে নিলেই হয়ে যাবে। আমি 1 মিনিটের মতো রেখে ভাপিয়ে নিলাম, দেখতেই পারছেন কতটা সুন্দরভাবে ভাপানো হয়েছে, দেখতেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। একইভাবে আমি আরেকবার ভাপিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এগুলো ভাপিয়ে নেওয়ার পরে রৌদ্রে শুকাতে হবে। রৌদ্রের যদি আপনাদের ব্যবস্থা থাকে তাহলে কিন্তু খুব সহজেই শুকিয়ে নিতে পারবেন। আর এগুলো যেহেতু আটা দিয়ে তৈরি করেছি, রোদ ছাড়া শুকাতে পারবেন না। তবে চালের গুঁড়ো দিয়ে তৈরি করলে রোদ ছাড়াও কিন্তু খুব সহজেই ফ্যানের নিচে আপনারা শুকাতে পারবেন। আর আটা, ময়দা এগুলো কিন্তু ফ্যানের নিচে শুকানো যায় না, এগুলো রৌদ্রের দরকার হয়। তাই রৌদ্রের ব্যবস্থা থাকলে এই পিঠাগুলো কিন্তু বা পাঁপড়গুলো তৈরি করে নিতে পারেন। আমি এখানে কয়েকটা ভাপিয়ে নিলাম। আর এখনও কিন্তু অনেক ভাপানোর বাকি আছে, পরে এগুলো ভাপিয়ে নেব। এখন আপনাদের এগুলো তুলে দেখিয়ে দিচ্ছি। আর দেখতেই পারছেন কত সহজভাবে পাতা থেকে আলাদা হয়ে যাচ্ছে। আর ভাপিয়ে নেওয়ার পরে দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে। একবারে কিন্তু মতিমালা যারে বলে, যেই দেখবে সে কিন্তু লোভ সামলাতে পারবে না, অবশ্যই জিজ্ঞাসা করবে যে এটা কি তৈরি করা হয়েছে। দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে। এই পুঁথিগুলোর মধ্যে যদি আরেকটু ডিজাইন তৈরি করা যায় না, দেখতে ভীষণ সুন্দর হবে। তবে অফ ক্যামেরায় কিছুটা আমি ডিজাইন তৈরি করে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু ডিজাইনটা তৈরি করে নিতে পারেন। তবে এগুলো যখন পাতা থেকে আলাদা করবেন গরম অবস্থায় কিন্তু আলাদা করতে যাবেন না, ছিঁড়ে যাবে। আর একটু ঠান্ডা হওয়ার পরে পাতা থেকে আলাদা করে নেবেন, দেখবেন একটাও ছিঁড়বে না অথবা ভেঙে যাবে না। আর হয়তোবা দেখে বুঝতে পেরেছেন এগুলো কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, এরপরে আমি পাতা থেকে আলাদা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি।
সবগুলো আমি ভাপিয়ে নেওয়ার পরে এগুলো কিন্তু রোদ্রে শুকিয়ে নেব। আর রোদ্রে শুকার পরে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। রোদ্রে আমি শুকিয়ে নিলাম আর একদিনের মতো সময় লেগেছে শুকাতে। শুকানোর পরে কালারটা কিন্তু বেশি সুন্দর হয়েছে, দেখতেই পারছেন। আর আমি কিন্তু মাঝে মাঝে কিছুটা ডিজাইন তৈরি করে নিয়েছি, আমি যেহেতু আগেই আপনাদের বললাম। আর এভাবে যদি আপনারা ডিজাইন তৈরি করে পিঠাগুলো বা পাঁপড়গুলো তৈরি করেন, দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগে। আর আপনারা হয়তো বা দেখে বুঝতে পেরেছেন। এখন একটা আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটুকু মুসমুসে করে শুকিয়ে নিলাম। আর এভাবে যদি আপনারা শুকিয়ে সংরক্ষণ করেন, সেক্ষেত্রে কিন্তু পুরো বছর ভালো থাকবে, কোনো রকম সমস্যা হবে না। শব্দ শুনে হয়তো বা বুঝতে পেরেছেন। এবার আমি কিছুটা পাঁপড় বা পিঠা আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি। এগুলো না শুকানোর পরে এতটাই হালকা হয়েছে, তেলে দেওয়ার সাথেই কিন্তু ফুলে ডবল হয়ে যাচ্ছে, আপনারা হয়তো বা দেখে বুঝতে পেরেছেন। আর এগুলো না একটু ছড়ানো কড়াই যদি থাকে তাহলে ফুলে আরও ডবল হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটাই কিন্তু কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে। তবে আবারও বলবো, এগুলো যখন ভাজবেন একটু ছড়ানো কড়াই নেবেন, দেখবেন এগুলো কিন্তু ফুলে আরও ডবল হয়ে যাবে। এই পাঁপড়টা যখন ভেজে নেবেন, হালকা আঁচে ভেজে নেওয়ার চেষ্টা করবেন। হালকা আঁচে ভাজলে পাঁপড়ের কালারটা এবং পিঠার কালারটা কিন্তু খুব ভালো আসে। আর লালচে হয়ে গেলে দেখতে ভালো লাগবে না, ডিজাইনটাও কিন্তু অতটা ফুটে উঠবে না। তাই হালকা আঁচে ভেজে নেবেন, দেখবেন দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। তবে আপনারা যদি পিঠা হিসাবে খান, সেক্ষেত্রে ভেজে নেওয়ার পরে আপনাদের পছন্দ মতো শিরা ব্যবহার করতে পারেন। গুড়ের শিরা অথবা চিনির শিরা ব্যবহার করে কিন্তু খেতে পারেন। আর যদি পাঁপড় হিসাবে খেতে চান, সেক্ষেত্রে যেটা করতে পারেন, আপনাদের পছন্দ মতো যে কোনো মশলা একটু ছড়িয়ে দিয়ে খেতে পারেন। বাচ্চারাও ভীষণ পছন্দ করবে বা নিজের কাছেও অনেক ভালো লাগবে। আর আমি কিন্তু পিঠা হিসাবেই ব্যবহার করলাম। ভেজে নেওয়ার পরে সামান্য পরিমাণে একটু চিনি ব্যবহার করলাম, তাহলে খেতে কিন্তু ভালো লাগবে। এবার আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। আর হয়তোবা দেখে বুঝতে পেরেছেন কতটা লোভনীয় হয়েছে আর কতটা মুসমুসে হয়েছে। এগুলো না এতটাই হালকা, এগুলো মুখে দিলেই মিলিয়ে যাবে। তাই রিকোয়েস্ট থাকবে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, দেখবেন খেতে ভালো লাগবে এবং আপনার ফ্যামিলির সবাই পছন্দ করবে। আজ তাহলে এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।